ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে বিজেপি শাসিত রাজ্যে আটকে রাখা হচ্ছে। আজকেও রাজস্থানে ৩০০ লোককে আটকে রাখা হয়েছে। আর কি বলেছেন মুখ্যমন্ত্রী জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে। আশাবুল, এ বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কি বলেছেন? দেখো স্বর্ণালী, এই যে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললে তাদের বাংলাদেশি বলে সন্দেহ করা হচ্ছে এবং অনেককেই তাদের পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই নিয়ে আজকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকেও মুখ্যমন্ত্রীর কাছে খবর এসেছে যে ইটাহারে রাজস্থানে ইটাহারের প্রায় ৩০০ থেকে ৪০০ জন বাঙালি পরিযায়ী শ্রমিককে রাজস্থানে আটক করে রাখা হয়েছে এবং সেই খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী তিনি আরও ক্ষোভ প্রকাশ করেছেন এবং মুখ্যমন্ত্রী বলেন যে প্রধানমন্ত্রী বিষয়টা জানেন কিনা আমি এখনো জানি না, তবে বিষয়টা আমি প্রধানমন্ত্রীর নজরে আনব। একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন ভাষাভাষীর দেশ, এখানে কেউ বাংলায় কথা বলে, কেউ উর্দুতে কথা বলে, কেউ নেপালিতে কথা বলে, কেউ তামিলে কথা বলে। তাহলে কি যারা নেপালিতে কথা বলে তাদের নেপালে ফেরত পাঠিয়ে দেওয়া হবে? যারা উর্দুতে কথা বলে তাদের কি অন্য কোনো দেশে পাঠিয়ে দেওয়া হবে? যারা তামিলে কথা বলে তাদেরকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে? তাহলে বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে সন্দেহ কেন করা হচ্ছে? কেন তাদের উপর অত্যাচার করা হচ্ছে? বাঙালিদের উপর কেন অত্যাচার করা হচ্ছে? এই বিজেপি এই ভাষা নিয়ে, বাঙালিদের নিয়ে তারা আসলে রাজনীতি করছে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমাদের রাজ্য কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক যারা ভিন্ন রাজ্য থেকে এসে এখানে কাজ করছে, তারা কিন্তু সম্মানের সঙ্গে আছে এবং রাজ্যের মানুষ তাদের সম্মান করে। কিন্তু অন্যান্য রাজ্যে দেখা যাচ্ছে সেখানে বাংলা ভাষায় কথা বললে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এগুলোকে মেনে নেওয়া যায় না এবং আগামী দিনে যে বিষয়টা তিনি প্রধানমন্ত্রীর নজরে আনবেন সে নিয়েও মুখ্যমন্ত্রী আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। সেই সঙ্গে ওড়িশাতে দলিতদের উপর যে আক্রমণ করা হয়েছে বলেও একটা খবর এসছে মুখ্যমন্ত্রীর কাছে এবং তিনি তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন। বলেছেন যে দলিতরাও মানুষ, তাদের সবাই সম্মান করে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই দলিতদের উপরও অত্যাচার করা হচ্ছে। রাজ্যে কোনো ঘটনা ঘটলেই বিভিন্ন কমিশন তারা সঙ্গে সঙ্গে চলে আসে, কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই রকম মানবাধিকার লঙ্ঘিত হলে, দলিতদের উপর অত্যাচার হলে সেখানে কেন কমিশন পৌঁছায় না? এই নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ আশাবুল। বাংলায় ভোটের ভবিতব্য সেই সন্ত্রাস, প্রাণ গেল এক বালিকার। এসপির বক্তব্য প্রত্যাহারের দাবি নিহত বালিকার পরিবার। গতকালই আপনারা জানেন কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচনের গণনা ছিল এবং গতকাল যেখানে তৃণমূল প্রার্থী বিপুল ভোটে জয় পেয়েছেন এবং তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা ছোড়ার অভিযোগ উঠছে। যদিও এসপির দাবি যে দুর্ঘটনাবশত স্প্লিন্টার লেগেছে, এসপির এই তত্ত্ব খারিজ করে দিচ্ছে নিহতের পরিবার। বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে এসপিকে চিঠিও দেওয়া হয়েছে বালিকার পরিবারের তরফ থেকে। তৃণমূলের বিজয় উল্লাস থেকে বোমা ছোড়ার ঘটনা, নিহত চতুর্থ শ্রেণীর ছাত্রী। কালীগঞ্জে গতকাল বিধানসভা নির্বাচনের উপনির্বাচনের ফলাফল ছিল আর গতকাল সেই দিনই একেবারে এই ঘটনা ঘটলো যেখানে এই বোমা ছড়ার অভিযোগ উঠছে আর ঘটনায় নিহত হয়েছেন 9 বছরের তামান্না খাতুন। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করা হয়েছে ঘটনায়। কালীগঞ্জে গতকাল তৃণমূলের জমায়েত আর সেখান থেকেই এই বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠছে। কালীগঞ্জের ঘটনা ইতিমধ্যে রিপোর্ট তলব করেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বাংলার ভোটের ভবিতব্য হলো সেই সন্ত্রাস, প্রাণ গেল এক বালিকার। বিধানসভা উপনির্বাচন যেদিন ছিল সেদিন ভোট শান্তিপূর্ণভাবে হলেও ফলাফল ঘোষণার দিন সন্ত্রাসের বলি হলেও এক বালিকা, যেখানে তৃণমূলের বিজয় উল্লাস চলছিল এবং সেখান থেকে বোমা ছোড়া হয় বলে অভিযোগ উঠছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, অর্থাৎ পরিবারের তরফ থেকে এসপিকে বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে, পরিবারের ঠিক কি বক্তব্য অর্ণব? একদমই, দেখো তাদের পরিবারের পক্ষ থেকে পুলিশ সুপারকে একটি চিঠি দেওয়া হয়েছে এবং যেটাতে বলা হয়েছে যে তিনি যেন তার বক্তব্য প্রত্যাহার করেন এবং সেইটা লেখা হয়েছে, সেই চিঠিটা জমা করা হয়েছে। এটা জমা করা হয়েছে আমরা যেরকম দেখেছি যে মীরা ফাঁড়ি, সেই মীরা ফাঁড়িতে কিন্তু এটা জমা করা হয়েছে এবং এখানে যেটা লেখা রয়েছে, এটা চিঠিটা লিখেছেন সাবিত্রা ইয়াসমিন শেখ, তিনি লিখেছেন, অর্থাৎ এই নাবালিকার মা লিখেছেন এবং তার বক্তব্য হচ্ছে যে বোমার আঘাতে আমার মেয়ে লুটিয়ে পড়ে এবং রক্তাক্ত মেয়ের দেহ নিয়ে আমি যখন বসেছিলাম
তখনই এটা দেখা যায় যে আপনি বলছেন যে তার অ্যাক্সিডেন্টালি এরকম একটা ঘটনা ঘটেছে। এই বিষয়টা কোনো অ্যাক্সিডেন্টাল হতে পারে না। এই আপনি যে বক্তব্য যেটা দিয়েছেন সেটা প্রত্যাহার করুন, এইটা কিন্তু লিখেছেন। একেবারে সঙ্গে থাকা অর্ণব, অর্থাৎ এসপি যে দাবি করেছেন যে দুর্ঘটনাবশত স্প্লিন্টার লেগে এই ঘটনা ঘটেছে, যদিও এসপির এই দাবি সম্পূর্ণরূপে খারিজ করে দিচ্ছে ওই বালিকার পরিবার এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে তারা চিঠিও দিয়েছেন এসপিকে। আর গতকাল এসপি ঠিক কি বলেছিলেন এই ঘটনার পর শুনুন। 2023 সালেও আগে একটা বম্বিং এর ইনসিডেন্ট হয়েছিল, যেটাতে আমাদের লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল তখন। মানে এখন পর্যন্ত আমরা যেটা লোকাল রাইভালরি হিসাবেই অ্যাসেন পেয়েছেন, যেহেতু আগেও অ্যাসেন এরকম সেম ইনসিডেন্টটা হয়েছিল। তো আজকে কি ঘটনা হয়েছে, এখন জাস্ট অ্যারেস্ট হয়েছে একজন, তারপরে আমরা ক্লিয়ারলি আর এভিডেন্স গুলো কালেক্ট করার পরে আমরা এক্স্যাক্টলি বলতে পারবে কি হয়েছে। কিন্তু এটা একটা ঘটনা কি আগে এখানে সমস্যা হয়েছিল 2023 সালে আমাদের একজন এখানকার লোকাল ওসিও ইনজোর্ড হয়েছিল এই যে রাইভাল মানে যে বম্বিং এর মাধ্যমে, মানে লোকাল টার্ফ কন্ট্রোল নিয়ে হতে পারে। তো ওটা আমরা কোথায় দেখছেন 4 বছরের নাবালিকা তার কি 13 বছর, মানে এটা হতে পারে কিছু মানে যে স্প্লিন্টার অ্যাক্সিডেন্টলি এসে লেগেছেন। ওটা আমরা অ্যাকচুয়ালি ফরেন্সিক আর যে পোস্টমর্টম রিপোর্টের পরে আমরা বলি। ওটা আমরা আত্মার শেখ বলে একজন যার বিরুদ্ধে অ্যালিগেশন আছে, কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে এখন পর্যন্ত আমরা কিছু পাইনি। কি বোম ইউজ হয়েছিল মানে ওটা ফরেন্সিক আর পোস্টমর্টম অ্যাসাম্পশনে মানে এক্সামিনেশনের পরে আমরা বলি।